যে পরিমাণ তেলাওয়াত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গুণ করেছিল, সূরা তাহা পাঠ করা শুরু করছেন। এই সূরা তাহার কয়েকটি আয়াত যখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কানে শ্রবণ করছেন, তার কানে প্রবেশ করার সাথে সাথেই এই কোরআনের তাসির তার দিলের মধ্যে লেগে গেছে। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল কাফের, সেই কাফের থেকে তিনি আজকে মুসলমান হয়ে ইমানদার হয়ে জান্নাতীদের দলে অন্তর্ভুক্ত হয়ে গেছে। এই কোরআনুল কারীমের সাথে যাদের সম্পর্ক তাদের মর্যাদা অবশ্যই বাড়বে। এই কোরআন যদি সমাজের ভিতরে প্রয়োগ করা হয়, এই সমাজটা সুন্দর পরিবেশে রূপান্তরিত হবে রে ভাই। এই কোরআন যদি একটা ঘরের ভিতরে রূপান্তরিত করা হয়, সেই ঘরটা কিরকম হবে জানেননি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই যে ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত করা হয়, যে ঘরের ভিতরে কোরআনি আলোচনা করা হয়, দ্বীনি আলোচনা করা হয়, সেই ঘরটা কিরকম জানো? সেই ঘরটা হচ্ছে তোমরা যেরকম দুনিয়ার থেকে আকাশের দিকে তাকাইয়া যখন তোমরা দেখো তারকাগুলো কি সুন্দর ঝলমল করতেছে, ঠিক যেই ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত করা হয়, যে সমাজের ভিতরে সমাজটাকে পরিচালনা করা হয় কোরআনের মাধ্যমে, সেই সমাজটা এরকম দেখবা অন্যান্য যত সমাজ আছে সমস্ত সমাজ থেকে এই সমাজটা তোমরা যেরকম দুনিয়াতে থাইকা আকাশের দিকে তাকাইয়া তারকাগুলো ঝলমল ঝলমল উজ্জ্বল করতেছে দেখো, ঠিক তদ্রূপ এই দুনিয়াতে যে সমস্ত ঘরে কোরআন তেলাওয়াত করা হয় ভাই, যে সমস্ত ঘরে কোরআনের তালিম করা হয়, সেই ঘরগুলো সেই তারকার মতো উজ্জ্বল জ্বলজ্বল করতে থাকে। এরকম কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে অনেক মানুষের দিল খুলে গেছে। এক দুইজন ব্যক্তির কথা বলতেছি ভাই, এটা আমেরিকার ঘটনা। এক যুবক এক মসজিদে নামাজ পড়তো, মুসলমান ভাই। সেই যুবক একটা চাকরি করতো, জব করতো। চাকরি করা অবস্থায় অন্য একটা খ্রিস্টান মেয়ের সাথে তার সম্পর্ক হয়ে যায়। সেই যুবক প্রত্যেক দিন তিনি 5 ওয়াক্ত নামাজ পড়েন। 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে আল্লাহর বান্দা ইমাম সাহেবের সাথে সাক্ষাৎ করেন। ইমাম সাহেবের সাথে সাক্ষাৎ করার পর ইমাম সাহেব তাকে দেখে যে এই আল্লাহর বান্দা নামাজ পড়তে আসতেছে। এ ভাই বোঝার বিষয় কিচ্ছা কাহিনী মাকসাদ না রে ভাই, আপনি এখনো ভুলের মধ্যে আছেন। আপনার জীবনটাকে পরিবর্তন করা দরকার, আপনার পরিবারটাকে পরিবর্তন করা দরকার, আপনার ঘরটাকে পরিবর্তন করা দরকার। আজকে সমাজের প্রত্যেকটা ঘরে ঘরে কোরআন না থাকার কারণে এত বেহায়াপনা, আল্লাহর লিজ্জতা হয়েছে, এত অশ্লীলতা হয়েছে, এত খারাপনা একমাত্র একটাই কারণ, সেটা ঘরের ভিতরে কোরআন নাই। ঘরের থেকে কোরআনকে বিরক্ত কইরা আজকে ঘরের ভিতরে শয়তানের বাস চলে আসছে। কথা বলেন ঠিক কিনা? এরকম অবস্থা আমাদের সমাজটা। এই কোরআন যদি রাষ্ট্রের ভিতরে কায়েম করা হয়, তাহলে গোটা রাষ্ট্রটাকে সুন্দরভাবে পরিচালনা করা যায় রে ভাই। এই কোরআনটাকে যদি আপনি সমাজের ভিতরে প্রয়োগ করেন রে ভাই, প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা সেক্টরের ভিতরে যদি আপনি কোরআনটাকে প্রয়োগ করেন, তাহলে এই কোরআন আপনাকে সঠিক রাস্তা দেখাবে। এটা আমার দেওয়া কোনো কথা না ভাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের ভিতরে বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আলিফ লাম রা, এটা হুরুফে মুকাত্তাআত তাফসীরে কিতাবে লেখে। এটার ব্যাখ্যা একমাত্র উলামায়ে কেরাম, একমাত্র আল্লাহ তাআলা ছাড়া দুনিয়ার কোন মানুষ জানে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা, আপনার নিকটে এই যে কিতাবুন, এই কিতাব আনজালনাহু, আমি প্রেরণ করেছি আপনার নিকটে। কিসের জন্য প্রেরণ করলাম দোস্ত? আপনি শুনেন, লিতুখরিজান নাস
মিনাজ যুলুমাতি ইলান নূর। এই কোরআনের মাধ্যমে মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিবেন। বলতেছিলাম ভাই, যুবক ভাই 5 ওয়াক্ত নামাজ পড়া শুরু করছে, 5 ওয়াক্ত নামাজ পড়তেছে। দিন দিন যাচ্ছে যাচ্ছে, হঠাৎ করে তার যে জায়গায় তিনি চাকরি করেন, ওই চাকরি করা অবস্থায় খ্রিস্টান মেয়ের পাল্লায় পড়ে যায় রে ভাই। তার সাথে একটা ইজ্জত সম্পর্ক গড়ে ওঠে। দিন দিন তাদের সম্পর্ক বেড়েই চলতেছে। এক পর্যায়ে আল্লাহর বান্দা ওই মেয়েকে প্রস্তাব দিয়েছে, আমি তোমাকে বিবাহ করতে চাই। মেয়ে বলতেছে, শোনো শোনো, তুমি তো ইসলাম ধর্মে আছো, আমি খ্রিস্টান ধর্মে আছি। ইসলাম ধর্মে থাকা অবস্থায় খ্রিস্টান ধর্মে মেয়েকে বিবাহ করা তো জায়েজ না।